ডিজে বাপি প্রেজেন্টেশন রস মুঝে যাবে গো आहो मेरे सखिया मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो मुझे शाम सुंदर के दुल्हन बना दो मुझे शाम सुंदर की 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 दुल्हन बना दो आओ प्यारे सखिया मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो मेहंदी लगा दो कोई सुंदर सजा दो मेरे सखिया मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो कोई सुंदर सजा दो मुझे शाम सुंदर की दुल्हन बना दोगी मुझे शाम सुंदर की दुल्हन बना दो 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 রাধে আজকে রাধারানী সকল সখীদেরকে সঙ্গে নিয়ে সুন্দর করে সেজে নিয়েছে। এই সখী ললিতা রে ওরে অভিশাখা আরে দেখ তো রে আমার সাজাটা কেমন হয়েছে জোরে জোরে কেমন হয়েছে আমার সাজাটা ওইটা কেমন হয়েছে গো একটু সাউন্ডটা বাড়িয়ে দাও না বলবো এই শোন আমি দেখ না কত সুন্দর মানিয়েছে ভালো হয়েছে না ভালো হয়েছে ভালো হয়েছে বলবো কেমন হয়েছে গো খুব সুন্দর আচ্ছা কি বলবো রাগ করবি না রাগ করবো কেন ভালো হয় আচ্ছা আমি বলবো না তুই বল কেমন কেমন করে বলছে ভালো হয়নি এসো কি বল কেমন হয়েছে ভালো করে দেখি বল কেমন লাগছে সহ্য হচ্ছে না ভালো তো সহ্য হচ্ছে না ও মাইরা আজকে রাধারানী সুন্দর করে তো সেজেছে সকল সখীদেরকে যখনই দেখাচ্ছে সকল সখীরা বলতে লাগলো ওরে সখী এই রাধে এত সুন্দর তোর কি মানিয়েছে এত সুন্দর যে লাগছে না এই সাজে যদি একবার তোকে গোবিন্দ দেখে বলে এই সাজে যদি একবার তোকে গোবিন্দ দেখে সে তো তোর ভয়ে পালিয়ে যাবে বলে ভয়ে নাকি পালিয়ে যাবে তো বলে আমার সাজটা এইরকম হয়েছে ভালো হয়নি ও ভাইরা যখনই এমন কথা বলেছে সকল সখীরা বলতে সকল সখীদেরকে বলছে হ্যাঁ রে এই সখী তাহলে পুনরাই তোরা আমায় সাজিয়ে দে আবারও সাজে আমাদের রাধারানী কেমন হবে অগনাই সাজে অবাসিমা পড়িল আরে নাই সাজে বাঁশি বাজে না পড়িল ও সাজে মন্ত্রে যাবে বলে ও দেখো সাজে সাজে সাজে
পড়িল ঝুলু নাই সাজে মুরলি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হইল কি করিতে কি না করে সবই হইল ধনী কি করিতে কি না করে সবই হইল ও ধরে কি করিতে কি না করে সবই হইল কেমন করে সাজে লক্ষ্য করুন চরণে দেওয়াল কাজল নয়নে আলতা চরণে দেওয়াল কাজল নয়নে আলতা গো চরণে দেওয়াল কাজল নয়নে ও আলতা ধনি চরণে দেওয়াল কাজল নয়নে আলতা চরণে দেওয়াল কাজল নয়নে আলতা ও মায়ের আলতা পড়েন তো আলতা পড়েন না কি হলো ও সর্বনাশ আলতা পড়েন না মা আলতা পড়ি তো কোথায় চোখে তাই তো আলতা কোথায় পড়ি গো চরণে পরা হয় আর কাজল কাজল কোথায় পড়ি নয়নে পড়া হয় কিন্তু রাধারানী করছে কি জানেন ঠিক তার উল্টোটা কেমন করে বলে চোখের কাজল নিয়ে পায়ে ঘষছে পায়ের আলতা নিয়ে চোখে লাগাচ্ছে ও এ কেমন সাজগো কেমন করে সাজছে চরণে দেওয়াল কাজল নয়নে আলতা চরণে দেওয়াল কাজল নয়নে আলতা গো চরণে দেওয়াল কাজল নয়নে আলতা চরণে দেওয়াল কাজল নয়নে ওই না চরণে দেওয়াল কাজল নয়নে আলতা চরণে দেওয়াল কাজল নয়নে আলতা হিয়ার মাথারে দিল মঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাথারে দিল মঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা সাজরাই 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 তুমি বধূদার আসনে যাবে সাজরাই বধূদার আসনে যাবে সাজরাই সাজরাই তুমি বধূদার আসনে যাবে সাজরাই হিয়ার মাথারে দিল মঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা বঙ্কুরাজের পাখা গো বঙ্কুরাজের পাখা বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে আকে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা তাহলে আজকে রাধারানী সুন্দর করে সাজছে মা বলে কেমন সুন্দর সাজছে সে তো আমরা দেখলাম কেমন সাজছে না চোখের কাজল নিয়ে পায়ে লাগাচ্ছে পায়ের আলতা দিয়ে চোখে লাগাচ্ছে ও মায়েরা এইভাবে সেজে নিয়ে চলেছে দেখুন ফুলের মালা দিয়ে আমরা কি করি গো ফুলের মালা নিয়ে কি করি গলায় পরি শুধু গলায় পরি না দেখুন হাতে বাঁধি হ্যাঁ মাথায় বাঁধি এই যে মায়ের এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলেন হাতে পরিয়ে দিলেন মাথায় পরিয়ে দিলেন গলায় পরিয়ে দিলেন আবার এখানে অনেকে আছে খোপার মধ্যে বাঁধেন না খোপার মধ্যে বাঁধা হয়তো কিন্তু রাধারানী কেমন করে সাজছে গো বলে গলায় পরলেন না হাতে বাঁধলেন না মাথায় বাঁধলেন না ফুলের মালা নিয়ে পায়ে বেঁধেছে তার আচার বিচার বলে কিছু নেই আর জানেন তো আমরা আয়না দিয়ে কি করি আয়না দিয়ে মুখ দেখি চিরুনি দিয়ে চুল আঁচড়াই রাধারানী করছে কি ঠিক তার উল্টোটা আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছেন চিরুনি দিয়ে বদন দর্শন করছে আয়না দিয়ে কি করছে আয়না দিয়ে আমরা মুখ দেখি তো আর চিরুনি দিয়ে কি করি চুল আঁচড়াই রাধারানী ঠিক তার উল্টো মানে আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছেন চিরুনি দিয়ে বদন দর্শন করছে এইভাবে সকল সখীদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাসমঞ্চের দিকে চলেছে বলে রাধারানী ও তার অষ্টসখীগণ নয় আমরাও সবাই মিলে যাব সবাই যাবেন তো চলুন দুটি বাহু তুলে হাত তুলুন একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে অগনা ছড়ব দুটি বাহু তুলে হরি বলে সবাই মিলে
নাচো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই মিলে বাহু তুলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় আয় আহি আয় আহি আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সব বৃন্দাবনে যা। তোরা আয় আহি আহি আয় আহি আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সব বৃন্দাবনে যাই। তোরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। উলুধ্বনি মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে হাত উঠছে সবার উঠছে উঠছে হাত উঠছে সবার। সবাইকে আচ্ছা আচ্ছা। চলুন হাত তুলুন সবাই মিলে। হাত কই গো এদিকে হাত তুলুন। না অনেকের হাত নেই ওই দেখুন এইবার উঠছে। চলুন সবাই মিলে বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আরে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। আয় আয় আহি আয় আহি আমার ভাই চালে চালে চলে মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। আয় 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 আস্তে আস্তে আস্তে। আচ্ছা আমার সঙ্গে কারা নৃত্য করবেন গো?
সবাই নৃত্য করবে? সবাই? আচ্ছা, সবাইকে যদি এখন তুলে দিই তাহলে কিন্তু আসর ভেঙে যাবে, আসর ভেঙে যাবে। তবে যারা নৃত্য করতে চান, যদি সম্ভব হয় একটা সাইড নিয়ে নিতে হবে, কারণ যারা বসে আছে তাদের অসুবিধা হয়ে যাবে, তাই না? যারা নৃত্য করতে চান একটা সাইড হয়ে যেতে হবে, একটা সাইডে নৃত্য করতে পারে। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে তোরা আহি আয় আহি আয় আহি আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 চলে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 চলে বৃন্দাবনে যাই। নাচো রে মন পথে, নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে নাচো রে মন হরি বলে, 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 নাচো রে মন হরি বলে। কৃষ্ণচন্দ্র কি, বাকি বিহারি লাল কি, বলি রাধা রানী কি। ও মাইরা, আজকে সকল সখীরা খুব সুন্দর করে সেজে সবাই মিলে উপস্থিত হলেন সেই কদম বৃক্ষের তলে। আর আমার গোবিন্দ দেখছে, দূর থেকে দেখছে সবাই তো এসে গেছে, সবাই তো এসে গেছে, এবার তো আমাকে যেতে হবে। কিন্তু করলেন কি জানেন, আস্তে আস্তে করলেন কি, আবার গোবিন্দ একটু চাতুরি করলেন। দেখুন সকল সখীদেরকে বলতে লাগলেন, সুস্বাগতম সুস্বাগতম মুখ মহাভাব আহা কি করবানি বলছে। ও মা, ও মা, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য তোমরা এসেছো। আসো 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 আমার কাছে আসো। হরি হরি হরি। আমার গোবিন্দ বলছে, এসো তোমরা, আমার কি পরম সৌভাগ্য, এই যে তোমরা এসেছো আমার কাছে, এটা আমার পরম সৌভাগ্য। কটা বাজে গো মা, কটা বাজে? এই কটা বাজে জানো না? বলে এত রাত্রিবেলা এই যে আপনারা এখানে কি করতে এসেছেন গো? এখানে কি চাই যান, বাড়ি যান। এই যে আমার দুটো সখী চলে এসেছে, এসো এখানে একটু অপেক্ষা করো, আমি নইলে আমি পরে ডেকে নেব। আচ্ছা আমি পরে ডেকে নিচ্ছি, পরে ডেকে নিচ্ছি। হরি হরি বল, সামনে কাছে থেকো। হরি হরি বল, জয় রাধে। আজকে লক্ষ্য করুন আমার গোবিন্দ সকল সখীদেরকে বলছে, আরে এসো এসো তোমরা, এসো আমার কাছে এসো, তোমরা যে এসেছো এটা আমার পরম সৌভাগ্য। তবে হ্যাঁ, পরম সৌভাগ্য ঠিকই, কিন্তু একটা পরপুরুষের কাছে যে এত রাত্রিবেলা ছুটে এসেছো, বলে এটা কিন্তু তোমাদের উচিত হয় না। এই যে একটা পরপুরুষের কাছে আজকে লজ্জা লাগছে না তো? লজ্জা করছে না তো? সত্যি দেখেছো কাণ্ড, লজ্জা নেই মোটে। আবার বলে হ্যাঁ, বলে হ্যাঁ এসেছি, এসেছি বেশ করেছি। ও মাইনা, আবার গোবিন্দ বলছে, বলে এত রাত্রিবেলা একটা পরপুরুষের কাছে ছুটে এসেছো, স্বামী আত্মীয় পরিস্বজন সবাইকে ত্যাগ দিয়ে একটা পরপুরুষের কাছে ছুটে আসতে লজ্জা করলো না? বলে ও সখীগণ, তোমরা ফিরে যাও, ধর্ম করো, স্বামী সেবা করো, তোমরা ধর্ম করো। সকল সখীরা তখন বলতে লাগলো, সে কি গো বধূ, মুরলীর গানে বলে টেনে এনে এখন বলছো ফিরে যেতে। বলে কাউকে নেমন্তন্ন করে যদি বাড়িতে ডাকা হয়, আর সেই অতিথি যখন বাড়িতে আসে তাকে যদি বলা যায় যে কেন এসেছো, বলো ভালো লাগবে? তার কি ভালো লাগবে? হরি হরি বল। আজকে সকল ব্রজগোপীদের দশা হয়েছে তেমন, বলে মুরলীর গানে বনে টেনে এনে, আর এখন বলছে ধর্ম করো, স্বামী সেবা করো। ও বধূ, আমরা তো ধর্মই করছিলাম, আর সেই ধর্মের বাদ ভাগতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য, এর জন্য একমাত্র তুমিই দায়ী। তাই বলি শোনো বধূ, ওহে পর ধার্মিক হয়ে আজ ধর্ম শিখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। আরে ওই হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। এক তো যদি
ছিল মনে তবে মুরলি বাজালে হে কেন পরম ধার্মিক হয়ে ঘর বসে খাও হে। তোমার এত যদি ছিল মনে বলো বলো মুরলি বাজালে হে কেন পরম ধার্মিক হয়ে ঘর বসে খাও হে। আরে ওই হে পরব ধার্মিক হয় ঘর বসে খাও হে ও পরম ধার্মিক হয়ে ঘর বসে খাও হে। জানেন মায়েরা সকলে বড় জগপি বলছে আর অঝর নয়নে কাজ দেখুন এতদিনে তাদের মনোবাসনা পূর্ণ হতে হতে চলেছে এই আশায় সকলে ব্রজগোপী কত আশা নিয়ে ছুটে এসেছে সেখানে আমার গোবিন্দ বলছে তোমরা ফিরে যাও ধর্ম করো স্বামী সেবা করো সকল সখীগণ বলছে অবধ তুমি যে আমাদেরকে ধর্ম শেখাচ্ছ বলো বলো তোমার মুখে কি ধর্মের কথা মানায় তোমার মুখে তো ধর্মের কথা মানাই না কারণ তুমি হলে একটা চোর আর সেই চোরের মুখে ধর্মের কাহিনী ধর্মের কাহিনী ধর্মের কাহিনী ধর্মের কাহিনী আমাদের শুনে যে পাই হাসি হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। এই দেখুন ভগবানকে কি বলছে চোর বললেন বলে কি চুরি করেছি আমি বলো 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 কি চুরি করেছি বলে কেন বধূ তুমি কি চুরি করেছো তোমার মনে পড়ছে না ও মায়েরা গোবিন্দকে চোর বললেন গোবিন্দ কি চুরি করেছিলেন গো বলুন তো কি চুরি করেছিলেন কে বলতে পারবে আমার গোবিন্দ কি চুরি করেছিলেন গো অবধূ তোমার মনে পড়ছে না বেশ বেশ তাহলে শোনো আমরা তোমায় মনে করিয়ে দিই কি চুরি করেছো গো যেদিন ব্রজ গোপীদের কি চুরি করেছিল ওই ঘরে ঘরে ওই ঘরে 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 ওই ননি চুরি করেছিল পরম ধার্মিক হয়ে ঘর বসে খাও হে। ও পরম ধার্মিক হয়ে ঘর বসে খাও হে। হরি হরি বল। হে গোপী ও মাইনা শুধু তাই নয় আরো একটা জিনিস চুরি করেছিল কি তাই তো এবার আপনারা বলবেন সেটা কি কি বলুন তো মা আমার গোবিন্দ আর কি চুরি করেছিল আরো একটা জিনিস চুরি করেছিল যার জন্য আপনারা ছুটে এসেছেন এই রাত্রিবেলা বলুন তো কি যেদিন ব্রজ গোপীদের এই ব্রজ গোপীদের মন ছুরি এই মোহন ছুরি এই মন চুরি করেছিলে করেছিলে সেই দিন ধর্ম ছিল তোমার কথা পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। এইভাবে সকল ব্রজগোপী তো অধর্ণয়নে কাছে গোমা বলে মুরলীর গানে বনে টেনে এনে আর এখন বলছো ফিরে যেতে ধর্ম করতে স্বামীর সেবা করতে ও বধূ এমন করে তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও তাহলে ওই যমুনার জলে আমরা প্রাণ বিসর্জন দেব যেই এমন কথা বলেছে সকল ব্রজগোপীগণ আমার গোবিন্দ আর থাকতে পারলেন না মা আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে বলে উঠলেন হে সখীগণ ও হে ব্রজগোপী আরে অমন করে তোমরা কেঁদো না অমন করে কেঁদো না গো আমি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখছিলাম একটু যাচাই করে দেখছিলাম তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এসো আর তোমরা কেউ দূরে থেকো না এসো তোমরা আমার কাছে এই হে ভক্তমণ্ডলী এবার শুরু হয়ে গেল একটি রাসমঞ্চ আর সেই রাসমঞ্চের দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন মা যোগমায়া
যোগেশ্বরী। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে রাসমঞ্চ তো রচনা হয়ে গেল, এবার সেই রাসমঞ্চে নৃত্য দর্শন করব। এই যেমন আপনারা ছুটে এসেছেন সেই ভগবানের অপ্রাকৃত মধুলীলা আস্বাদন করবেন বলে, সেখানে কিন্তু আরো একজন এসেছিলেন মা। আরো একজনের মনোবাসনা হলো তিনি রাসলীলা আস্বাদন করবেন। তিনি কে? কে গো? তিনি আর কেউ নন, তিনি হলেন ভোলা মহেশ্বর। দেখুন বাবা, ভোলানাথের মনে বড় আশা জেগেছে, তিনি সেই অপ্রাকৃত মধুলীলা আস্বাদন করবেন। তাই কি করেছে দেখবেন, এই রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ, পুরুষের প্রবেশ নিষেধ, কিন্তু মা নারীত্ব প্রবেশ নিষেধ নয়। পুরুষের প্রবেশ নিষেধ আছে ঠিকই, কিন্তু নারীত্ব প্রবেশ নিষেধ নয়। তাই কি করেছে দেখুন, আমার বাবা ভোলানাথ কি করলেন, নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে একটি 80 গজের শাড়ি পরেছে, সুন্দর করে গোপী সেজেছে। আর এবার বলুন তো, নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে বাবা ভোলানাথ চলেছে, নন্দী ভিঙ্গি কি খায় গো? কি খায়? গাঁজা খায়? ঠিক বলছে। কি খাই গো? কি বলছে? ললিপপ খায়। হরি হরি হরি। গাঁজার নেশায় মত্ত হয়ে বাবা ভোলানাথ নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে একটি 80 গজের শাড়ি পরে মনের আনন্দে নৃত্য করতে করতে রাসমঞ্চের দিকে চলেছে। কেমন ভাবে? রাসমঞ্চে চলে ভোলানাথ, দিয়ে গাজার দো, গাজার দো দম রে। রাসমঞ্চে চলে ভোলানাথ রে, রাসমঞ্চে চলে ভোলানাথ, রাসমঞ্চে চলে ভোলানাথ, ভোলানাথ রে রাসমঞ্চে চলে ভোলানাথ, রাসমঞ্চে চলে ভোলানাথ, চলে রে রাসমঞ্চে চলে ভোলানাথ, রাসমঞ্চে চলে ভোলানাথ, ভোলানাথ রে রাসমঞ্চে চলে ভোলানাথ। শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ গায়ে মাখে। আজি রাসমঞ্চে নাচে ভোলানাথ, নাচে রে রাসমঞ্চে নাচে ভোলানাথ, রাসমঞ্চে নাচে ভোলানাথ, নাচে রে রাসমঞ্চে নাচে ভোলানাথ। বম 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 বলে বাবা পার করে গাছ ছিল নারী শক্তি জাগো, বলে বাবা পার করে গাছ ছিল নারী শক্তি জাগো, বলে বাবা পার করে গাছ ছিল নারী শক্তি জাগো। রাসমঞ্চে চলে ভোলানাথ, নাচে রে রাসমঞ্চে নাচে ভোলানাথ। বাবা ভোলানাথ আমার গাজারে নেশায় মত্ত হয়ে কি করেছে গো, রাসমঞ্চের দিকে চলেছে, মনের আনন্দে চলেছে। কিন্তু লক্ষ্য করবে, মানে মনের আনন্দে নৃত্য করতে করতে রাসমঞ্চের দিকে চলেছে, কিন্তু এদিকে হোশ নাই মা, তার অর্ধেক বাসনা কখনো মাটিতে খুলে পড়ে গেছে, বলে অর্ধেক বছর মাটিতে কখনো পড়ে গেছে, সেদিকে হোশ নাই। রাসমঞ্চে সবে মাত্র প্রবেশ করতে যাবেন কি, বলে বাবা ভোলানাথের বসনের অবস্থা কিরকম মা, বলে পেছনে ঢাকা তো সামনে হরিবল হয়ে গেছে, নিতাই ওর হরিবল। তো আজকে সেই রাসমঞ্চে গিয়ে সবে মাত্র গিয়ে দাঁড়িয়েছে, রাসমঞ্চের দ্বারে পেলেন বাধা। কেন? আস্তে না, সেই রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে আছেন মা পার্বতী। ভোলানাথ খেতে কি আর বসতে অসুবিধা হলো না মা,
যে স্বামী আবার এসেছে। কেন? ওই যে বললাম নৃত্য করতে করতে অর্ধেক বসন মাটিতে খুলে পড়ে গেছে। দাঁড়াও স্বামী, এ কি তুমি এখানে কি করছো? ওগো স্বামী, তুমি কি জানো না রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ? বলে এটা কি তোমার জানা নাই? ভোলা মহেশ্বর বলতে লাগলেন, পার্বতী, ও পার্বতী, তুমি তো আমার স্ত্রী, দয়া করে একটু প্রবেশ করতে দাও না। আমার মনে বড় স্বাদ জেগেছে, বড় আশা জেগেছে, সেই অপ্রাকৃত মধুর লীলা আমিও একটু আস্বাদন করি। পার্বতী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অসম্ভব, অসম্ভব স্বামী, আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না, পারি না, পারি না। কারণ স্বামী, এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেই দায়িত্ব রক্ষা করা আমার কর্তব্য। তাই আমি কিছুতেই তোমায় রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না, পারি না, পারি না। সঙ্গে 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 ভোলা মহেশ্বর বলতে লাগলেন, কি বললে পার্বতী? তবে শুনে রাখো পার্বতী, আজকে তুমি আমাকে যে লীলা দর্শন করতে দিলে না, যে লীলা তুমি আমাকে শ্রবণ করতে দিলে না, আজকে সেই রাসমঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, এমন একদিন আসবে যাদের দেখার মতো নয়নে থাকবে না, শোনার মতো কর্ণ থাকবে না, সবাই এই লীলা শ্রবণ করতে পারবে, সবাই এই লীলা দর্শন করতে পারবে। হরি হরি বল। এই হে ভক্তমণ্ডলী, দেখুন আজকে আমরা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান যে সেই অপ্রাকৃত মধুর লীলা বাবা ভোলানাথের আশীর্বাদে, ভোলানাথের কৃপায় সেই লীলা আমরা আস্বাদন করতে পারছি। হরি হরি বল। তা যাই হোক, আর দেরি নয়, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। রাস মঞ্চে নৃত্য শুরু হয়েছে মা, এক এক গোপী এক এক কৃষ্ণ, বলে যত গোপী তত কৃষ্ণ। এই যে আমার এই দুই সখী এসেছিল, সেই সখীগুলো কোথায় গেল? কই? চলে এসো। রাসমঞ্চে নৃত্য শুরু হয়ে গেছে, এক এক গোপী এক এক কৃষ্ণ নৃত্য করছে। কেমন ভাবে গো? ও নাগর টেরে টেরে হৃদয়ে রাহাই বয়ান, সবাই মিলে করে করে তালি দিই। হরায় রাই বয়ান, টেরে টেরে হরায় রাই বয়ান, নগর টেরে টেরে হরায় রাই বয়ান, নগর টেরে টেরে হরায় রাই বয়ান, 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 ও নগর টেরে টেরে হরায় রাই বয়ান, নগর টেরে টেরে হরায় রাই বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, 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 বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা করিল আরম্ভ, ও দেখো বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, ও দেখো বৃন্দাবনের রাসলীলা করিল আরম্ভ, ও নগর টেরে টেরে হরায় রাই বয়ান, নগর টেরে টেরে হরায় রাই বয়ান। হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী গো, হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী গো, হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী। সবার মাঝে নাচে আমার শ্যামবনমালী, দেখো সবার মাঝে নাচে আমার শ্যামবনমালী, দেখো সবার মাঝে নাচে আমার শ্যামবনমালী, ও নাচে রে সবার মাঝে, সবার মাঝে নাচে আমার নাটুয়া বনমালী, সবার মাঝে নাচে আমার নাটুয়া বনমালী, ও নগর টেরে টেরে হরায় রাই বয়ান, ও নগর টেরে টেরে হরায় রাই বয়ান। যোগ মায়া আশ্রয় করিয়া নটব, যোগ মায়া আশ্রয় করিয়া নটব, দেখো যোগ মায়া আশ্রয় করিয়া নটব, দেখো যোগ মায়া আশ্রয় করিয়া নটব। দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, দেখো দুই দুই নাগরের মাঝে
ও দেখো দুই দুই নগরের মাঝে এক এক নাগর নগর তেরে তেরে নগর তেরে তেরে হরে রাই বয়ান 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 নগর তেরে তেরে হরে রাই হরি হরি বল হরি বল। তেরে তেরে হরে রাই বয়ান হরে রাই বয়ান হরে রাই বয়ান বাহ, খুব সুন্দর খুব সুন্দর। হরি হরি হরি। তো এইভাবে আমার গোবিন্দ কি করছে, সকল সখীদের সঙ্গে নৃত্য শুরু করেছে। সকল সখীদের সঙ্গে নৃত্য তো দর্শন হলো। এবার ও মাইনা রাস মঞ্চে হবে পৃথক পৃথক ভাবে নৃত্য, অর্থাৎ মানে একসঙ্গে এতক্ষণ নৃত্য হয়েছে ঠিকই, কিন্তু এবার কিন্তু দল দুটি ভাগে ভাগ হয়ে যাবে, কি তাই তো? দল দুটি ভাগে ভাগ হয়ে যাবে তো। তোমার মায়েরা যারা বসে আছেন কোন দলে? দল দুটি, একটি রাধারানীর পক্ষ একটা গোবিন্দের পক্ষ। একটা রাধারানীর পক্ষ একটা গোবিন্দের পক্ষ। দেখি রাধারানীর পক্ষে কারা কারা আছেন, একটু হাত তুলো তো। সবাই তুলছে হাত। আচ্ছা এবার নামে নিন। এবার গোবিন্দের পক্ষে দেখি কারা কারা আছে। ও এই ব্যাপার তাহলে। এদিকে ও মায়েরা গোবিন্দের পক্ষে, তাই তো? যারা যারা গোবিন্দের পক্ষে দেখি হাতটা তুলুন। আবার বাবারা তুলবেন, দাদা ভাইরা তুলবেন, মায়েরা কিন্তু তুলবেন। আর যে সকল মায়েরা তুলবেন তাহলে ভাববো কি জেনারেল আস্তে আস্তে আস্তে। দেখুন দল দুটি ভাগে ভাগ হয়েছে, একটা রাধারানীর পক্ষ একটা গোবিন্দের পক্ষ। আমরা মেয়েরা যারা আছি সকলে রাধারানীর হয়ে জয়ধ্বনি করব, আর আমার গোবিন্দের জয়ধ্বনি করবেন কারা? আমার বাবারা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন। কেমন বলি? রাধারানী কি, শ্যাম সুন্দর কি। এই দেখুন, আসলে তারা মনে মনে বলছে, বলে তোমার কথা শুনবো কি গো, আশেপাশে আছে ঘাপটি মেরে বলে চলো বাড়ি চলো হবে। হরি হরি বল। বলে এমন আছে নাকি? বলে তুমি তো তোমার মতো বলে দিলে, এখন বাড়িতে গিয়ে তো সংসার করতে হবে আমাকে নাকি। হরি হরি বল। ও মাইনা চলো সবাই মিলে প্রেমছে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা জয়ধ্বনি করছেন না তাদের কি। এটা খুব ভালো। হরি হরি বল। আবার অনেকে আছে যারা জয়ধ্বনি করছেন না, তারা চুপটি করে বসে আছে। বলে তারা কার দলে? তারা কোন দলে গো? বলে কোন দলে বুঝতে পারলেন না? বলে কে হারবে কে জিতবে সে তো এখনো জানি না। বলে যে জিতবে পরে সেই দলে ঢুকে যাও। হরি হরি বল। রাধে বলি শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, হাতগুলোর হলো কি। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে বলবো আজ রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি হরি বল। বসে বসে হবে, একটু দাঁড়িয়ে হোক না। আচ্ছা যারা দাঁড়িয়ে নৃত্য করতে চান কি হবে একটু চলুন, যারা নৃত্য করতে চান উঠুন, যারা নৃত্য করবেন উঠুন, চলুন সবাই মিলে, চলুন সবাই মিলে।
বসে বসে নৃত্য হবে। তাই এই নৃত্যটার নামটা কি জানো? বসা নৃত্য। আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে নৃত্য করবো। উঠুন, চলুন সবাই মিলে উঠুন। তবে হ্যাঁ, যে যেখানে বসে আছেন সেখানেই দাঁড়াবেন, আগে আসবেন না। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই বসে আছেন সেখানেই দাঁড়ান, আগে সামনের দিকে আসবেন না। চলুন সবাই মিলে। राधे 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 जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। हरि हरि बोल। हरे राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको। अरे कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति कृष्ण की भक्ति हरे कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति 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 कृष्ण की भक्ति। বসিয়ে দেব। বসিয়ে দেব। আচ্ছা সবাই বসে পড়বে। আপনারা বললেন তুলে দিতে। কটা বাজে? 3:45 তো? 4:10-15 মধ্যে শেষ হয়ে যাবে। কটায় উঠেছি সেটা দেখুন। চলো সবাই মিলে कृष्ण की भक्ति कृष्ण की भक्ति कृष्ण की भक्ति कृष्ण की भक्ति अरे कृष्ण की भक्ति कृष्ण की भक्ति हरे कृष्ण की भक्ति कृष्ण की भक्ति। अरे चरण शीश झुकाया करो राधे राधे जपा करो। ओ राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो। हरि हरि बोल।
महिमायन की सब जग जहानी। ओ राधा रानी है महारानी महिमायन की सब जग जानी। अरे राधा रानी है महारानी महिमायन की सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। हरि हरि बोलो राधे राधे बोल जय जय राधे राधे बोल। 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 जय राधे राधे बोल जय राधे राधे बोल। बोल बोल राधे राधे बोल राधे राधे बोल। जय राधे राधे बोल जय राधे राधे बोल। राधे राधे बोल जय 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 राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, राधा रानी की। গান তো হবে, এখন লীলা বাকি আছে, লীলাটিকে একটু আগে নিয়ে যেতে হবে, কেমন? তো দেখুন আজকে পৃথক পৃথক ভাবে নৃত্য হবে, একসঙ্গে নৃত্য হয়েছে। আচ্ছা এবার একটু বসে পড়ুন, আবার শেষে আমরা হ্যাঁ আবার তুলে নেব। চলুন বসে পড়ুন। হরি হরি বল। তো আজকে আজকে আবার গোবিন্দ বলছে সকল সখীদেরকে বেশ বেশ নৃত্য তো হবে, কিন্তু সেই নৃত্যে যদি হেরে যাও তাহলে কি করব? বলে কেন কি করবে গো? তাহলে মন দিয়ে শোনো। হারিলে কারিয়া লব, কি বলছে গো? রাধারানী যদি নৃত্যে হেরে যায় তাহলে কি করব? হারিলে কারিয়া লব বেসারকা চুলি। হারিলে কারিয়াল বোধ সরকা চুরি। হারিলে কারিয়া লব বেসারকা চুলি। হারিলে কারিয়াল বোধ সরকা চুরি। আবার হারিলে কারিয়া লব বেসারকা চুলি। আবার হারিলে কারিয়াল বোধ সরকা চুরি। আরে দাঁড়াও দাঁড়াও, হেরে গেলে বেসারকা চুলিটি কেড়ে নেবে, আর যদি জিতেই যায় কি করবে? জিতে গেলে কি করব জানো? জিনিলে তোমার দেব মোহন মুরলী। জিতিলে তোমার দেব মোহন মুরলী। আবার জিতিলে তোমার দেব মোহন মুরলী। আবার জিতিলে তোমার দেব মোহন মুরলী। ছেঁচা ছেঁচা খেটা ঠকুরে লাগছে যা। খেটা খেটা তুরু লাগছে যা। ছেঁচা ছেঁচা খেটা তুরু লাগছে যা। যা সব তোমাকে নাচতে হবে, তাই তোমাকে নাচতে হবে ও মোদের রাত। হরি হরি বল হরি বল। তাহলে আজকে রাস মঞ্চে নৃত্য শুরু হয়েছে, বলে এক এক গোপী এক এক কৃষ্ণ একত্রে তো নৃত্য হয়েছে। এবারে নৃত্য দর্শন করবো পৃথক পৃথক ভাবে, আস্তে আস্তে একটু আস্তে। তো এইবার আমার গোবিন্দ শর্ত দিলেন কি? বলে হেরে গেলে বেসরকা চুলি কেড়ে নেব, আর জিতে গেলে কি করবে গো? বললেন জিতে গেলে বেসরকা চুলি, জিতে গেলে আমার মোহন মুরলী খানি তোমাদের রাধারানীর হাতে তুলে দেব। শুধু তাই নয়, আরো শর্ত দিলেন, বলে নৃত্য তো করবে, সেই নৃত্যে যদি হেরে যাও, বলে নৃত্য তো করবে, সেই নৃত্য করতে করতে লক্ষ্য রেখো যেন ভূষণের ধ্বনি না হয়। তো হে ভক্তমণ্ডলী, বলে নৃত্য আস্তে আস্তে,
বলে নৃত্য করতে গেলে তো একটা তালের প্রয়োজন। এই আমার গোবিন্দ কি বললেন? বললেন বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আর ধনী অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। বুঝিব প্রেয়সী। তাই আজকে আমার গোবিন্দ যেমন যেমন করে শর্ত দিচ্ছে, রাধারানী নৃত্যের জন্য প্রস্তুত হয়ে রাস মঞ্চের দিকে এগিয়ে চললেন। কেমন হবে? ওকে আহারে ও কি আরে ধরি ঠমকে ঠমকে চলে যা। ও কি আহারে আরে ধরি ঠমকি ঠমকি চলি যা। हर झम झम गारी हो तारे कोटी दे किंकिनी उलो धोनी मायना उलो धोनी। ঝম বাজে কুটিতে কিঙ্কিনি। ছম ছম গরি কুটিতে কিঙ্কিনি। চাই গো ঘন ঘন বধূ পানে ও কি আহারে আরে ধরি থমকি থমকি চলি যায়। কি যাই রে আরে ধনি থমকি
সুন্দর কি রাধা রানী কি রাধা রানীর হলো জয় আর ওদিকে শ্যাম সুন্দরের হলো ভয়। ও এটা কি হলো বলে রাধা রানীর হলো জয় আর এদিকে শ্যাম সুন্দরের হলো ভয়। বলে সবে আমার গোবিন্দ কি করেছে জানেন রাধা রানীর নৃত্য দর্শন করি আজ দেখ কি বলছে বুঝতে পারছি না ভোল্টেজটা কম আছে হরি হরি বল। আমার মায়েরা বলছে যে গোবিন্দের মুখে যারা আছে তাদের ভোল্টেজটা একটু কম তো সেই জন্য উঠছে না আর কি। বলি শ্যাম সুন্দরকে টুকলি করে পাশ করেছে রাধা রানীকে রাধা রানীকে একেবারে অরিজিনাল খাঁটি শ্যাম সুন্দরকে। এই দেখুন আমার গোবিন্দ কি করেছে ভয়ে সবে মাত্র মুরলি নিয়ে পালাতে যাবে কি সকল সঙ্গীরা হাত ধরেছে ও সামনে গো তোমার ব্যাপার খানা কি হে এবার নৃত্য শুরু করো। বলে গোবিন্দ নৃত্য করবে কি ঠক ঠক করে কাঁপছে তো রাধারানীর নৃত্য দর্শন করে ঠক ঠক করে কাঁপছে মনে মনে ভাবছে এবার আমি কেমন করে নৃত্য করবো গো। সকল সখীরা বলছে শোনো সামনা গো এবার তোমার নৃত্যের পালা নৃত্য শুরু করো। তবে হ্যাঁ যেমন তেমন নৃত্য করলে হবে না আমাদের রাধারানীকে তুমি যেমন যেমন করে শর্ত দিয়ে নৃত্য করিয়েছ এবার আমরা তোমায় শর্ত দেব। ও মায়েরা সকল সখীরাও শর্ত দিলেন কেমন করে শর্ত দিলেন বলুন শোনো শোনো সামনা গো এই যে তোমার গন্ডমুন্ড নড়বে না। ও মায়েরা মন দিয়ে শুনছেন তো সকল সখীরা শর্ত দিচ্ছে বলে তোমার গন্ডমুন্ড নড়বে না গলার মালা নড়বে না সঙ্গে কোমরের ক্ষুদ্র ঘন্টি আছে যেটা মাঝে মাঝে টুংটুং করে শব্দ হয় না বলে ওটা যেন না নড়ে। ও মায়েরা শর্ত তো দিলে আমার গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ নৃত্য তো করতে হবে। তবে মা ওই যে আগেই বলেছি তাল ছাড়া নৃত্য হয় না। আমার গোবিন্দ রাধারানীর নৃত্যের বেলায় বাজিয়েছিলেন বিষম সংকট তাল এইবার সকল সখীরা বাজালেন উদ্ভট তাল। কি বললেন ওই শ্যামনগর আহাই উদ্ভট তালে যদি হারা বনমালী আহা তোমার চূড়া বাসিকে লইয়ে আমরা দেব করো তালি দেব করো তালি। তাহলে হেরে গেলে কি করব ও মায়েরা কি করব গো হেরে গেলে কি করব আমরা করে করো তালি দেব। এবার গোবিন্দের নৃত্যের পালা যেমন যেমন করে সকল সখীরা বলছে আমার গোবিন্দ তেমন তেমন করে নৃত্য করছে কেমন ভাবে আবার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল। সবাই মিলে একটু হবে চলো উঠুন আর কেউ আগে বসে থাকতে হবে না চলো চলুন সবাই মিলে উঠে দাঁড়ান। আবার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল। আচ্ছা এখন কিন্তু আসরের মধ্যে কেউ ফুল ছড়বেন না কেমন কিংবা আবিরও কেউ ছড়বেন না। যদি আপনারা আনন্দ করতে চান আপনারা আনন্দ করতে পারেন আসরের মধ্যে কেউ ফুল কিংবা আবির ছড়বেন না আপনারা নিজের আনন্দ করুন চলুন সবাই মিলে। আবার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল শ্যাম গোপাল আর রাধা রমন নাচে দিয়ে তালে গিরিধারী আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে আবার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে গিরিধারী লাল নাচে